নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। বহুদিনের স্বপ্ন বহুদিনের অপেক্ষার পর অবশ্যই শুরু হতে চলছে আমাদের লাদাখ বাইক অভিযান। তো আমরা বাইকটা ট্রান্সফার করেছিলাম কালকা মেলে, কালকা পর্যন্ত। তো সেটা কীভাবে কী ট্রান্সফার করেছিলাম সেটা জানতে চাইলে আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। এবং নেক্সট দিন আমাদের নিকটবর্তী যে স্টেশন আছে বর্ধা স্টেশন, ওখান থেকে আমি উঠি, আর আমার এক ভাই সে দুর্গাচক স্টেশন থেকে উঠে আমরা হাওড়া স্টেশনে যাই এবং ওখান থেকেই আমাদের কালকা মেল ধরে কলকাতায় যাওয়ার প্ল্যানিং আছে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে মাছ রান্নার দেখতে দেখতে আমাদের কালকা মিলটাই চলে আসছি। আর কালকা মিলে প্রথম আমি বাইকটা ট্রান্সফার করি, মানে ট্রেনে প্রথম আমি বাইক তুলে কোথাও নিয়ে যাচ্ছি, তো একটু টেনশনেই ছিলাম বাইকটা কীরকমভাবে উঠবে, ঠিকঠাক করে উঠবে কি উঠবে না। তো এই নিয়ে মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। তো বাইক তো প্রথম কথা হচ্ছে যে ট্রেনে তুলে দেয়, তো সেটা নিয়ে একটা টেনশন ফ্রি হয়ে গেছিলাম। অন্তত ওকে বাইকটা ট্রেনে উঠে গেছে, এবার ঠিকঠাক করে পাবো কি পাবো না সেটা নিয়েও হালকা টেনশানে ছিলাম। যাই হোক, সে টেনশন তো থাকবেই, স্বাভাবিক, কারণ আমি ফার্স্ট টাইম ওটা ট্রান্সফার করছিলাম। তো আমরা হাওড়া স্টেশন থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম এবং আমাদের দুজনেরই সিট ছিল আপার সিট। তারপর মোবাইল একটুখানি দেখে দেখে ঘুমিয়ে পড়লাম এবং সকালে উঠে দেখলাম যে আমরা বারাণসী পার হয়ে এই সেই জায়গা যেখানে কুম্ভ মেলা হয়েছিল জায়গায় কোনো লোক নেই। আর এর আগে 10 মিনিটের পরে ছিল, তো একটু স্টেশন থেকে নেমে দেখলাম যে ওই স্টেশনে সেই সময় কত ভিড় ছিল আর এখন তো কত ফাঁকা। যাই হোক, এটা সময়ের ব্যাপার ছিল। তো তারপরে স্টেশন ছিল কানপুর। তো কানপুরে থেকে তারপর আস্তে আস্তে করে গাড়ি যেতে থাকে এবং আমাদের এসিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছিলো, কারণ ওর সেন্সারের কিছু একটা প্রবলেম ছিল। তো আমরা ফোন করতে ওরা এসে ঠিক করে দিয়ে গেছিলো। দুপুরবেলা আমরা ওখান থেকেই অর্ডার করে দিয়েছিলাম ট্রেনে ডিম ভাত। খাবার খুব একটা বেশি ভালো না হলো, খুব একটা খারাপ হলো, খাওয়া যায়। তারপর বিকালের মুহূর্ত, গোল্ডেন আওয়ার্স, সবারই ভালো লাগে এই সময়টা। তো সেই সময়টাকে আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করলাম। তারপর করে রাত্রিবেলা আবার ওই কিছু করার নেই, ওই ট্রেনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, ট্রেনেই খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। তারপর দেখলাম যে আমরা প্রায় উত্তর ভারতের কাছাকাছি পৌঁছে গেছি রাত্রিবেলা, এবং হালকা হালকা ওই চাঁদের আলোতে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। তো খুব 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 আনন্দ হচ্ছিল। আর একটা চাপা টেনশনে ছিল যে গাড়িটা ঠিকঠাক করে আমরা পাবো কি পাবো না। তো এই করতে করতে আমরা মোটামুটি কালকা স্টেশনে পৌঁছে গেলাম। তারপর কালকা স্টেশনে পার্সেল অফিস কেউই ছিল না, তো ঘুমিয়েছিল। আমি আবার তুলে বাইক নামালাম। ছেলেটা একা ছিল, তো আমিও সঙ্গে একটু হেল্প করলাম গাড়িটাকে নামানো। তো গাড়িটাকে নামিয়ে আমি ওকে দিয়ে দিই। ও বললো যে আপনি পার্সেল অফিসে আসুন লাগেজ নিয়ে। তো আমি লাগেজ নিয়ে আমি যথারীতি পার্সেল অফিসে যাই এবং তারপরে যে কিছু কাজ থাকে সেই কাগজের কাজগুলো কমপ্লিট করে আমাকে বাইকটা দিয়ে দেয়। তো তারপর ছেলেটাকেই বলেছিলাম, তো ওই সমস্ত কিছু ছুরি দিয়ে প্যাকিংগুলো কেটে আমাদের বাইকটা দিয়ে দিয়েছিল এবং আমরা বাইকটাকে আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলোকে মোটামুটি ভালো রকমভাবে ওয়াটারপ্রুফ করে খুবই খারাপ, হালকা বৃষ্টি পড়ছে, দিকটা পুরো কালো হয়ে আছে। কিছু দূর যাওয়ার পরেই
মেঘের অবস্থা খুব খারাপ দেখে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাই, যে সম্ভবত বৃষ্টি হলেও হতে পারে। আমাদের কোনোরকমভাবে রেন গিয়ার্স করা ছিল না, তো বলতে না বলতেই বৃষ্টি চলে এলো এবং আমরা ওইখানে 3 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমতে আমরা একটু বেরিয়ে পড়ি ওখান থেকে, ভালো রকমভাবে প্যাকিং করে আর কি। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে মোটামুটি মান্ডির কাছাকাছি আসছি, এখনও মান্ডি পৌঁছাতে পারেনি। আর পেছনে এরকম একটা দৃশ্য, আর সঙ্গে চা। আমার বিট্টু ভাই চলো, ভালো সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টিটার জন্য একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। বৃষ্টি আর একে উপরে ঠান্ডা। তো আমরা ভিজতে ভিজতে অনেকটা চলে আসছি, আর প্রায় 150 কিলোমিটারের মতো, 150 কিলোমিটার না 130 কিলোমিটার, 130 কিলোমিটারের মতো মানালি আছে। সামনে দৃশ্যটা খুব সুন্দর, মেঘগুলো একদম যেন নিচে নেমে আসছে, মানে বৃষ্টির জন্যই অ্যাকচুয়ালি এই দৃশ্যটা দেখা যাচ্ছে। চলো সামনে যেয়ে দেখা যাক। পুরো রোডের ভিডিওটা করাটা সম্ভব হচ্ছে না বৃষ্টির জন্য। ডাল চাওয়াল সবজি রাস্তার পাশে গাড়ি রেখে খাচ্ছি আপাতত। তো আমরা একটু রাস্তায় একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, সুন্দর লাগছে। পেছনে ওই রাস্তা দিয়ে আসছিলাম, আর এবার সামনের দিকে যাব। তো মানালি আর বাকি প্রায় 50 কিলোমিটার। সকালে যেভাবে বৃষ্টি হয়েছিল পৌঁছাতে পারবো কি পারবো না এই নিয়ে একটা দ্বন্দ্বে ছিলাম। যাই হোক, মানালির অনেকটা কাছেই পৌঁছে যাচ্ছিলাম আমরা। আজকের আমরা ভাবছিলাম যে মানালি পেরিয়ে যতটা যাওয়া যায়, এগোনো যায় সামনের দিকে এগোবো, তো সেইভাবেই আমরা চলছিলাম এবং মোবাইলের মাধ্যমে যতটুকু রাস্তার ভিডিও করছিলাম আর কি, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো। প্রথম দেখা মানালি আমার লাইফে, ভালো। কাজটাই আমরা দেখতে পেয়ে গেছি। গল্পের পর আমরা যাচ্ছি, আসছি, আমরা আসছি। এই একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম, সুন্দর স্নোক্যাপ মাউন্টেন, আর এখানে এই আপেল বাগান, ছোট ছোট আপেল হয়েছে সবে।
প্রচুর আপেল হয়েছে। এখন বাজে 5টা। আমরা মানালি থেকে আর 20 কিলোমিটার দূরে আছি। চলো একটু সামনের দিকে এগোনো যাক। শিলং ভ্যালি। তো আমরা চলে আসছি গোল টানেল। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আসতে পারবো কি পারবো না, সকালে বৃষ্টি, 3 ঘন্টা লেট, নাহলে 3 ঘন্টা আগে চলে আসতে হবে। ভেতরটা একটু গরম থাকবে, হাত পা থরথর করছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। অদল টানেলের পাহাড়টার ভেতর থেকে চলে এসেছি। প্লেনটা রাস্তা ওদিকটা চলে গেছে স্পিতি ভ্যালি, আর এদিকটা চলে গেছে লে শিশু হয়ে। আমরা শিশুতেই থাকবো আর কি। এগুলো বরফ পড়ে আছে। সকাল সকাল আমরা চা বানাচ্ছি, চা বানিয়ে খেলাম, বানাচ্ছি না, বানানো হয়ে গেছে। চা হচ্ছে গ্রিন টি। কিন্তু টি ব্যাগটা তো পেলাম, গ্রিন টিটা পেলাম না। দেখা যাচ্ছে কি যেন, দেখতে হবে, না হলে কফি পেয়ে গেছে। কালকে না, কালকে থেকে কফি চলবে। বাইরে মোটামুটি ঠান্ডা আছে, 3 ডিগ্রি 4 ডিগ্রি। দেখা যাক, সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাটালুপস। দেশে এসি ওঠে নাকি এত ওয়েট নিয়ে। তো আমাদের সকাল সকাল চা তৈরি করে খাওয়া হয়ে গেছে, আর এবার ছাতু বানানো চলছে। বিট্টু ভাই ছাতু বানাচ্ছে। ছাতুটা বানিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এই ছিল আমাদের রুম। আগের দিন ভিডিওতে করেন, ভালো রুম। আর ওদিকে গিজারের ব্যবস্থা আছে, ভালো, ভালো কাজ করছে। আর জানলা থেকে এরকম একটা জিনিসপত্র গোছানো তো হয়ে গেছে, এবার বাঁধতে হবে, বেঁধে যেতে হবে। এখন 9:30 বেজে গেছে, মানে এখান থেকে বেরোতে বেরোতে 10টা। ঠিক আছে, বেশি সময়ের দূরত্ব নেই আজকে সাতশো বা দারচাতে থাকবো, কালকে লেতে যাব। ওকে চলো। এখানে আপেল গাছে ফুল হয়েছে সবে, সুন্দর জায়গা। এইরকম একটা দৃশ্য। এদিকটাই আমাদের হোমস্টে, খুব সুন্দর লাগলো। এবারে আমরা যাব বাইকে করে দারচা হয়ে সাতচুতে আজকে থাকবো, কালকে আমরা যাব লাদাখে।
কথা বলতে লেতে আর কি। চলো